ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। তোমার সাথে কারো তুলনা মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মা, ও মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছে, আঘাত করলে প্রতিঘাত করেছে। তুমি তো দুঃখের স্পর্শ দিলে না মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মা, ও মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছো রে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছো চোখে চোখে। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছো রে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছো চোখে চোখে। এতটা সুখ হলে কত কেঁদেছো, এতটা সুখ হলে কত কেঁদেছো। কত বেলা পেট ভরে খাওনি খানা মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মা, ও মা। এই জীবন দিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ, এই জীবন দিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা মা, ও মা, মা, ও মা। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। তোমার সাথে কারো তুলনা মা।
بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان খুলে আপনারা আমার সাথে তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में
মিসালে মোহাম্মদ জামালে খুদা হে কমালে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি কত ভালোবাসা আমি পেয়েছি তোমার সাথে নেই কারো তুলনা মা ও গো মা মা ও গো মা মা ও গো মা মা ও গো মা অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে আঘাত করলে প্রতিঘাত করেছে আঘাত করলে প্রতিঘাত করেছে তুমি তো দুঃখের স্পর্শ দিলে না মা ও গো মা মা ও গো মা মা ও গো মা মা ও গো মা শত ঝড় জঞ্জায় আগলে রেখেছো মোরে বুকে সারাটা জীবন ধরে পাহারা দিয়েছো চোখে চোখে শত ঝড় ঝঞ্জায় আগলে রেখেছো মোরে বুকে সারাটা জীবন ধরে পাহারা দিয়েছো চোখে চোখে এতটাও সুখ হলে কত কেঁদেছো এতটাও সুখ হলে কত কেঁদেছো কত বেলা পেট ভরে খাওনি খানা মা ও গো মা মা ও গো মা মা ও গো মা মা ও গো মা এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ তোমার পায়ের নিচে জানি জান্নাত তোমার পায়ের নিচে জানি জান্নাত
তুমি তো জীবনের সব সাধনা মা ওগো মা মা ওগো মা ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি কত ভালোবাসা আমি পেয়েছি তোমার সাথে নেই কারো তুলনা মা ওগো মা মা ওগো মা মা ওগো মা মা ওগো মা বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় অবস্থিত সৈয়দপুর আকামত আলী মাস্টার বাড়ি সফুরা বিবি দারুল কোরআন মাদ্রাসা কমিটি ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সৈয়দপুর আকামত আলী মাস্টার বাড়ি জামে মসজিদ ও অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল জব্বার সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সকলে বলি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে সূরাতু আল মুমিনুন থেকে অত্যন্ত চমৎকার আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল্লাহ আল নোমানী। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন মাওলানা নিয়ামতুল্লাহ চাকুরি, মাওলানা জুনাইদ আহমদ সাহেব হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহুম লিখিদমাতিদ দ্বীন আমরা সকলে বলি আমিন। উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় সৈয়দপুর আদর্শ সদর তথা আমার প্রিয় সম্মানিত কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা চুপচাপ থাকলেন আপনারা কি ভালো নেই? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 15 নম্বর পারায় অবস্থিত 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 23, 24, 25 এই 3টি আয়াত তিলাওয়াত করেছি। এই 3টা আয়াত থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। আমার মনে হয় আজকের এই আলোচনায় আমরা জান্নাতে যাওয়ার একদম সহজ একটা তরিকা এই আয়াত থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য আমরা গভীর মনোযোগের সাথে দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করব। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদেরকে যিনি হেদায়াত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সকলে বলেন তো তিনি কে? আল্লাহ। চলেন আমরা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আর তোমাদের রবের তরফ থেকে এই আদেশ এসেছে, এই ফয়সালা এসেছে, তোমরা তিনি ব্যতীত আর অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো দাসত্ব বন্দেগী বা আনুগত্য করবে না। আল্লাহ তাআলা মানুষদেরকে আদেশ দিচ্ছেন তার ইবাদতের, তার আনুগত্যের। আল্লাহ তার আনুগত্যের কথা বলার পরে এবার আল্লাহ বলছেন, আমার আদেশ হুকুম আনুগত্য পালনের পরে তোমার জন্য করণীয়, তোমার জন্য দায়িত্ব হলো এরপরে তুমি যেটা করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা বলছেন যে আমার ইবাদতের পরে যার সাথে সবচেয়ে ভালো আচরণ করবে, সবচেয়ে সুন্দর ব্যবহার করবে। সবাই একটু জোরে আমাকে বলেন তো আল্লাহ কাদের কথা বলেছেন? সবাই তো বললেন না। আমরা এখানে যারা এসেছি সবাই তো মা বাবার মাধ্যমেই দুনিয়াতে এসেছি, তাই না? এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যাদের কাছে আমরা চিরঋণী তারা আর কেউ নন, তারা আমাদের বাবা এবং মা। আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে এসেছি। এজন্য আল্লাহ বলছেন, শোনো বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, কিন্তু যাদের মাধ্যমে এসেছো তারা তোমার পিতামাতা। এজন্য আমার আনুগত্যের পরে, আমার ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। পিতামাতাকে কষ্ট দিয়েছেন তো নিজেই নিজের জীবনকে ধ্বংস করেছেন। আবার পিতামাতাকে আপনি খুশি করেছেন তো আপনি দুনিয়া আখেরাত উভয়টাই পেয়ে গিয়েছেন। কারণ পিতামাতা এমন সেনসিটিভ জায়গা, আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ তো আল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের বাবা মাকে সন্তুষ্ট করতে হবে, নিজের আব্বা আম্মাকে খুশি করতে হবে। এই জন্য বাবা মা বড় সেনসিটিভ জায়গা, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন না। আব্বা আম্মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, জীবনের সকল ভালো ভালো আমল যা করেছেন, হতে পারে সেটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকার মতো যত ভালো ভালো কাজ করেছেন, কোনো ভালো কাজ, কোনো নেক আমল, কোনো কাজেই আর লাগবে না যদি আপনার পিতামাতার মনে আঘাত দিয়ে ফেলেন। আব্বা আম্মাকে যদি নারাজ করে ফেলেন, কোনো কাজের আর দামই থাকবে না। কারণ আব্বা আম্মা নারাজ তো আল্লাহও নারাজ, আব্বা আম্মা খুশি তো আপনার উপরে আল্লাহও খুশি। এই জন্য তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن عبد الله ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করার আগে আপনার ভেবে দেখা দরকার, যত ভালো কাজই করেন না কেন, আব্বা আম্মাকে আঘাত করেছেন, কষ্ট দিয়ে ফেলেছেন, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে।
পিতামাতা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বাল, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন এক ব্যক্তি আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতামাতার সন্তানের উপরে পিতামাতার হক কি? আল্লাহর নবী তখন বললেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, আবার পিতামাতা জাহান্নামে যাওয়ারও কারণ হয়ে যেতে পারে। তার মানে বোঝা গেল, পিতামাতাকে রাজি খুশি করলে এর মাধ্যমে সহজেই আপনাকে যিনি জান্নাত দিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? পিতামাতাকে নারাজ করলে, এই জুব্বাওয়ালার মতো যারা আছেন, 1 মিনিট সময় দিলাম। আমাকে যারা চিনেন জানেন, আমি আমার বক্তৃতা জগতে যত বিষয় আলোচনা করি, সবচেয়ে সেন্সিটিভ ইস্যু আজকের টপিক। এখানে যে বেয়াদবি করবে তাকে আমি ছাড়ব না। এই আলোচনা আমি যত জায়গায় করি, কলিজার ভেতর থেকে কথা বলি। যে মাঝখান থেকে উঠবে, যার 40-45 মিনিট টাইম নাই, গেট আউট ফ্রম হেয়ার, বের হন এখান থেকে। এ ধরনের শ্রোতার আমার দরকার নেই। আমার কাছে কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। আপনি একটু পরে বুঝবেন মা বাবা কি জিনিস। এটা খুশি তো আল্লাহ খুশি, এখানে আঘাত করেছেন সব বাতিল আপনার। কিসের জিহাদ, কিসের ইসলামী আন্দোলন, কিচ্ছু কাজে আসবে না যদি মা বাপ আপনার উপরে বেজার হয়ে যায়। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। তার মানে পিতামাতাকে খুশি করলে জান্নাত যিনি দিয়ে দিবেন, জোরে বলেন, তিনি কে? জান্নাত তো আল্লাহ আপনার মায়ের পায়ের তলায় রেখে দিয়েছেন। যদি মাকে রাজি খুশি করে, শুধু যদি মা আর বাবা দুজনের কাছ থেকে বেশি কিছু না, একটা মুচকি হাসিও নিয়ে ফেলতে পারেন, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে।